এসইওটা কি, কিভাবে কাজ করে, আসলেই কি এসইও করলে ভিডিওতে ভিউজ আসে? এমনই সব এসইও সম্পর্কে যত প্রশ্ন আছে তোমার মাথায় সবগুলোর উত্তর পাবা আজকের ভিডিওতে। তো টানা 7 দিন এসইও নিয়ে রিসার্চ করার পর আই উইল ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল এন্ড সেখানে আমি ভিডিও আপলোড করি পারফেক্ট এসইওর সাথে। গেস হোয়াট, রেজাল্ট কেমন হতে পারে তো নিজের চোখেই দেখে নাও। ফার্স্ট ভিডিওতে 11,000 ভিউজ, সেকেন্ড ভিডিওতে 28 ভিউজ এন্ড থার্ড ভিডিওতে 16,000 ভিউজ। টোটাল 5টা ভিডিও আর 30,000 ভিউজ এন্ড 15টা সাবস্ক্রাইবার। ওকে, তো এই অবস্থায় বলাই যায় সঠিক এসইও করতে পারলে ভিডিওতে ভিউজ আসে। যেখানে নতুন চ্যানেলে 5টা ভিডিও দিয়ে 5,000 ভিউজই আশা করা যায় না, সেখানে 5টা ভিডিও দিয়ে 30,000 ভিউজ অনেক বেশি। আর এই চ্যানেল আমি গিভঅ্যাওয়ে করে দিব। তুমি যদি নিতে চাও সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে রাখো। এই ভিডিওতে 1000 লাইক হলে গিভঅ্যাওয়ে করে দেব। তো তুমিও যদি ইউটিউবে ভিডিও বানাও কিন্তু ভিউজ পাচ্ছ না, সাবস্ক্রাইবার পাচ্ছ না, তাহলে বুঝতে হবে শুধু ভিডিও বানালেই হবে না, এসইও করতে হবে। এই ভিডিওতে নেব এসইও কি, কিভাবে সঠিক এসইও করতে হয়, আর তুমি তোমার ভিডিওকে কিভাবে সঠিক এসইও করে তোমার চ্যানেলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবা। তো চলো শুরু করি। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে তুমি ইউটিউবে একটা জিনিস খুঁজতেছ, যেমন ধরো কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। এখন আমি চাই আমার এই ভিডিও সবার উপরে তোমাকে দেখার, কিন্তু ইউটিউব কেন আমার ভিডিও দেখাবে সবার উপরে? এই টপিকে তো হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে। এখানেই আসে এসইওর কাজ। এখন আমাকে আমার ভিডিওতে এসইও করে ইউটিউবকে বোঝাতে হবে তুমি আমার ভিডিও খুঁজতেছো, আমার ভিডিও যেন সবার উপরে তোমার সামনে দেখানো হয়। ওকে, তো এসইও দুই ভাবে করা যায় ইউটিউবে, অফ পেজ এসইও এন্ড অন পেজ এসইও। প্রথমে অন পেজ এসইও দেখবো, তারপর অফ পেজ এসইও। এসইওর প্রথম স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ধরলাম তোমার ভিডিওর টপিক, এআই দিয়ে কিভাবে থাম্বনেল বানাতে হয়। এখন এটা লিখে তো আর সবাই সার্চ করবে না, অনেকেই লিখবে এআই দিয়ে থাম্বনেল বানানোর নিয়ম অথবা হাউ টু মেক এ থাম্বনেল উইথ এআই। তো এটা বুঝতে হবে অ্যাকচুয়ালি মানুষ কি কি লিখে তোমার ভিডিও সার্চ করতে পারে। তো এখন যদি আমি এসইও টুলস গুলোর কথা বলি, তাহলে প্রথমেই আসবে ইউটিউব অটো সাজেস্ট। জাস্ট এখানে এসে সার্চ করো এআই দিয়ে, নিচে অনেকগুলো সাজেশন পেয়ে যাবা। দ্বিতীয়ত রিলেটেড ভিডিও, অন্যদের পপুলার ভিডিও চেক করো, তারা তাদের টাইটেল ডেসক্রিপশনে কি কি কিওয়ার্ড অ্যাড করেছে। তারপর থার্ড পার্টি টুলসের কথা বলতে গেলে ভিডআইকিউ, টিউববডি, গুগল ট্রেন্ডস, এগুলো দিয়েও তুমি খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারো। সবগুলো কিওয়ার্ড খাতা কলমে অথবা ফোনের নোটপ্যাডে লিখে রাখো। অলওয়েজ ট্রাই করো লো কম্পিটিশন বাট হাই ভলিউম রিসার্চ কিওয়ার্ড গুলো অ্যাড করো, স্পেশালি যদি তোমার চ্যানেল একদম নতুন হয়। নেক্সট ইম্পর্টেন্ট স্টেপ, টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড টেক্সট। এখানে তোমার ভিডিওর জন্য টাইটেল যে কতটা ইম্পর্টেন্ট এটা হয়তো তুমি জানোই না, কারণ টাইটেলের উপর ডিপেন্ড করে তোমার ভিডিও ফার্স্ট র্যাঙ্কে আসবে কিনা। সো তোমার ভিডিও যদি হয় শর্ট ভিডিও আপলোড করা নিয়ে, তাহলে তুমি ট্রাই করো তোমার ভিডিওর টাইটেলে মেন কিওয়ার্ড অ্যাড করতে, যেমন শর্ট ভিডিও আপলোড বা আপলোড করার সঠিক নিয়ম। এরপরেও যদি না বোঝো টাইটেলে কি দিলে ভালো হবে, তাহলে তুমি ইউটিউবে এসে তোমার টপিক লিখে সার্চ করো এন্ড পপুলার 3টা ভিডিওর টাইটেল কপি করে নাও। তারপর চ্যাটজিপিটিতে এসে পেস্ট করো, তারপর বলো এই 3 টাইটেল মিক্স করে আমাকে একটা টাইটেল তৈরি করে দাও। তাহলে তুমি তোমার ভিডিওর জন্য একদম পারফেক্ট একটা টাইটেল পেয়ে যাও। এবার এটা তুমি তোমার ভিডিওতে ব্যবহার করতে পারো। ডিসক্রিপশনের প্রথম 2-3 লাইন খুব ইম্পর্টেন্ট, কারণ এই 3 লাইন দ্বারা ইউটিউব বুঝতে পারে এটা কোন ধরনের ভিডিও আর কাকে দেখাতে হবে। তাই প্রথম 3 লাইন তোমার ভিডিও সম্পর্কে বলো, তোমার ভিডিওতে কি কি আছে। তারপরের লাইনে তুমি তোমার নোট করা কিওয়ার্ড গুলো অ্যাড করে দাও। তারপর তুমি তোমার বিভিন্ন সোশ্যাল সাইটের লিংক অ্যাড করে দিতে পারো, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, টিকটক ইত্যাদি। আর শেষে বেশি না 2-3টা হ্যাশট্যাগ অ্যাড করে দাও তোমার ভিডিও অ্যাকর্ডিং। বেশি না দেওয়ার কারণ ডিসক্রিপশন যত ক্লিয়ার থাকে গুগল এন্ড ইউটিউব তত বেটার র্যাঙ্ক দিতে।
ট্যাগ। তো ট্যাগস নিয়ে এই ভিডিওতে বেশি কিছু বলতেছি না, ট্যাগ নিয়ে আমার আলাদা একটা ভিডিও আসবে। তারপরেও একটু বলি, তোমার নোট করা কিওয়ার্ড থেকে মেইন ভালো কোয়ালিটিফুল কিওয়ার্ড ট্যাগে 5 থেকে 10টা অ্যাড করে দিবা, কারণ তোমার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসতে ট্যাগের অন্যতম ভূমিকা থাকে। বিস্তারিত ট্যাগ নিয়ে ভিডিও আসবে, সেটাতে বলবো। এবার অফ পেজ এসইও। একটা বিষয় খেয়াল করবা, আমরা ভিডিও এডিট করার পর এক্সপোর্ট করলে একটা আননোন নাম্বারে ফাইল সেভ হয়, আর সেই ভিডিও যদি আপলোড করো তাহলে সেই নাম্বার অটোমেটিক টাইটেলে বসে যায়, যার ফলে ইউটিউব এটাকে তোমার ভিডিওর ফার্স্ট ইমপ্রেশন ধরে নেয়। এন্ড এইটা একটা ভিডিওর জন্য একদমই ভালো দিক না। তাই তোমার ভিডিও আপলোড করার আগে রিনেম করে তোমার ভিডিওর টাইটেল বসে দাও। এন্ড সেম কাজ তোমার থাম্বনেলেও করো, কারণ থাম্বনেলের নামও ইউটিউব ট্র্যাক করতে পারে, আর এর কারণেও ভিডিও র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকে। অ্যানালাইটিক্স। তো তুমি যে এতক্ষণ এসইও করলে এগুলো কাজে আসতেছে কিনা কিভাবে বুঝবা? এর জন্য ওয়াইটি স্টুডিও দেশে সিটিআর, এভারেজ ভিউ ডিউরেশন এগুলো চেক করো, তাহলে বুঝতে পারবা কোনটা কাজ করতেছে আর কোনটা চেঞ্জ করতে হবে। যেমন ধরো সিটিআর কিন্তু টাইটেল চেঞ্জ করলে সিটিআর বাড়ে, তাহলে বুঝতে হবে এসইও কাজ করতেছে। তো ওভারঅল 2025 সালে তুমি যদি একটা নতুন চ্যানেল গ্রো করতে চাও, তাহলে এসইও তোমাকে সিরিয়াসলি নিতে হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, এন্ড তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।